কেমন আছিস? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ। ছেলেমেয়েরা সব ভালো? ছেলেমেয়েরা খুব ভালো। আজকে খুব পানি এলে উঠেছে তো। পানি আজ হলো মোটামুটি, পানি হয়ে কোনো সমস্যা হয়নি, তবে ধানটা একটু ভালোই হবে। মাঠের দিকে যাবা নাকি একটু? গেলে ভালোই হয়, চল ঘুরে আসি। তো চলো ঘুরে ফিরে আসবো। আগে তাহলে হ্যাঁ সেটা খুব সুন্দর লাগছে তো। এই ছেলেগুলা কার রে? ওইটা তো পড়া আকরামের আর বুলবিলের গো। খুবই খারাপ হয়ে গেছে ছেলেগুলা। এই যে বয়সে এই কটুক বয়স বলো তো বিড়ি খাচ্ছে কিভাবে? এই ধরো সমাজটা ধরো পুরো নষ্ট হয়ে গেছে তো। আর ধরে বলা কিছু না বললে হবে। হ্যাঁ চলো চলো যাই কি বলা যায়, দেখি। চল দেখি। তোর এখানে বিড়ি খেতে না? তোর ওই আকরাম আর বুলবুলে বেটা না, তোর বাপকে বসে থাম আজকে। আরে ওর বাপ খেয়ে বলে কি হবে গো? ওর বাপের শাসন নাই বলে তো এভাবে বিড়ি খাচ্ছে। জংলা হয়েছে তো ইয়া। দুকে মেরে দাও তোমার তুমি তোর কি মনে হচ্ছে মানুষ এটা মনে হচ্ছে কোনটা হয়েছে ইয়া? মারা যাবে না, পরের ছেলে মারা যাবে না, ওর বাবাকে বুঝতে হবে। ঠিক আছে তাহলে বিড়ি মিড়ি খাচ্ছি না, ঠিক আছে? চল চল তাহলে। হ্যাঁ চলো বাড়ি আসো। আর খাইতে পাচ্ছি না রে। নিশা লেগে গেছে, বালের নিশা। আমার পুরাতন বন্ধুগুলাকে ফোন করো, রিয়াজকে আর সাহিবকে। ঠিক বলেছিস। কি করছিস? এই তো বসে আছি মাঠে। ভালো আছিস? হ্যাঁ তুই? আমি ভালো নাই রে। কেন রে? মেলা মদ লিয়ে এসেছি, খাইতে পাচ্ছি না রে। তোর মদ খাবি? কতি? আমাদের গ্রামে চলে আয়, খেজুর গাছটার গোড়ায় বসে আছি, খালে ওই চলে আয়। মাঠে? হ্যাঁ হ্যাঁ, ও, ঠিক আছে রাখ, দেখছি। আসবি কি? দাঁড়া, ভাইপোকে বলি, ভাইপো আছে আমার সাথে। ভাইপো মদ খেতে যাবে নাকি? মদ? চলো, আসছি আসছি, দাঁড়া। শুন শুন শুন, হ্যাঁ বল। আসার সময়তে কুরকুরি, দুটো সিগারেট আর একটা মাজালি চলে আয়। ঠিক আছে। ঠিক আছে রাই। আসছি ওরা? আসছে ওরা। তাহলে আমরা একটু বসে। বলো কিলবা। বলছি 2 প্যাকেট কুরকুরি, 1 প্যাকেট সিগারেট, আর একটা মাজার বোতল, আর 1 বান্ডিল বিড়ি। ছোট 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 মাজা। আচ্ছা ওখানে বেড়ে এক প্লেট সিগারেট তো কুরকুরি একটা মাদার বোতল। কত হলো? তোমার হলো এদিকে 30 টাকা, 40, 50, 60, 70 টাকা। 70 টাকা বুঝলো? আচ্ছা ঠিক আছে। বাড়ি কোথায়? তাজপুর। এই গ্রামে কি ব্যাপার? গ্রামের মাঠে হাওয়া আছে, দেখছি আমরা। আমাদের গ্রামে হাওয়া তাহলে মিষ্টি হয়ে গেল নাকি? তা তো বলতে পারছি না, আমরা আসলাম হাওয়া খাওয়ার জন্য। বাদ দে বুলবুল কথা। যাই বেড়াতে আমাদের গ্রামে। হ্যালো, প্রতি ভাইরা, এই চলে এসছি, দেখো তোমাদের পাড়ায় কুরকুরি নিলাম, মাজার নিলাম, সিগারেট আসছে বুঝলে। হ্যাঁ কিছু বুঝতে পারলে? বল কি? এই যে বিদেশি ছেলে এসে বলছে যে হাওয়া খাতে যাবো, কুরকুরি প্যাকেট নিচ্ছে, মাদা নিচ্ছে, সিগারেট নিচ্ছে। হাওয়া খাবে না গেলা খাবে না অন্য কোনো গন্ডগোল আছে? মনে তো ওরকম হয়েছে, কোনো গন্ডগোল আছে। রেজিস্ট্রেশন করা দেখতে। চল যাই হাতে। আরে ভাই এমনি বিদেশি ছেলে আসতে দেখেছো দেখে? হ্যাঁ দেখেছি তো। কমনে গেল গো? এমনি। এই রাস্তা দিয়ে নেমে চলে গেছে? হ্যাঁ। তো ঠিক আছে চলো তাহলে। এই যে কুরকুরে, এই যে সিগারেট, মাজা পাইনি ভাই।
তোকে দেখি মনে হচ্ছে ভিখারি, বাড়িতে একটা গাড়ি নাই বলে কুরকুরিলে এসছিস। দেখ এই একটা কুরকুরি লেনছে, আবার সাথে আর একটাও কুরকুরি লেনছে। শালারা গরিব, মদ খাওয়ার লেগে ডেকেছি না অপমান করার লেগে ডাকলি? আরে ছাড়, না অপমান না, করবো এইভাবে না। অপমান করলে আমরা আসবো না কোনোদিন। অপমান করবো না, গাড়ি সাইডে লাগা, মদ খেতে বস। এই ভাইপো গাড়িটা সাইডে লাগিয়ে দাও। আরে নে, মেয়ে লাগানো এখান কি ছেলে আবার চেপে যাচ্ছে। সাইডে লাগিয়ে দাও, একটু পিছিয়ে দাও। বাস থাক, ওখানে থাক। বসো বসো। এইটুক মদ খাওয়ার লেগে ডেকেছি সব থাকলেও। তোকে দেখি মনে হচ্ছে গরিব, তাই বলে আমাকে গরিব ভাবিস না, কারণ এই মদ এমনি করে ফেল দিলাম। আরে দেখ কথা ভাবে বলো ভাই, এ কি নিশা লেগেছে তোর? বল ওইটুক মদ নিশা তো যা লেগেছে লেগেছে, এটা কাপ। এখনই মদ দেখলে কই থেকে নিয়ে আসছি। নিয়ে যাও দেখি। এই যে মদ তোদেরকে খাই কেলি দিব। আচ্ছা দেখছি কে কেল আছে নাকি ভাইপো? কেনে বলদিনি জানে আমার নিশা লেগ গেছে, আমি আর মদ খাবো না। এই তোকেও খেতে হবে ভাইরা, কিন্তু না খেলে হবে না। এই এরকম বললে তো হবে না, অপমান তো এটা কে? অপমান করছিস কেন তোরা? কথা হলে অল্প অল্প খাবো, আমাদের সাথে অল্প অল্প। আমার নিশা লেগে গেছে। না ভাই, তুই একটু একটু খাবে, আমরা খাবো, তুই একটু খাবি। চেস। আমি আর খাবো না, তোমরাই খাও। কেন ভাই? চাপতে চাপতে দেখছি তারপর। একটু খাও, একটু খাও। না, একটু খাও, একটু খাও। একটা গল্প শোনাই, শোনাও। তুমি সিগারেট দেন, নাহলে শোনাও না। এলো, 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 এলো। ওরা গল্প বললো না, ওরা বিশাল বিশাল কিছু গো। তোমাদেরকে কেউ কিছু বলেন না। এই গ্রামে আসলে আমার বাপ বড় নেতা, তোমরা চিন্তাই লিবা না। তোমার বাপ নেতা, তার লেগে আমাদের সুদা ছিল পাড়াতে দুইটা মুরব্বী মুরব্বী লোক নেই ভাইবো? বলো নি বাবুর কাছে যাব না, তা বলিনি, আমরা বললাম মাঠে এসে দেখলেন। ওদের গাড়ে ফেটে দরজা হয়ে যেত আমার নাম শুনলে। আমার বাপকে তুমি চিনই না। হ্যাঁ, তোমার বাপ কত বড় ফিসে মস্তান। চিন হয় না তোমরা আর বাপকে? বিশাল মস্তান নাকি? হ্যাঁ। না, তাহলে বড় হিসে মস্তান, শুধু মস্তান না, নেতা। আর বাপ বিশাল বড় মাস্তান। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার আর বাপের নামলি চলবো নাকি ভাইবো? ঠিক আছে। ঠিক আছে তাহলে। আরে ওই দেখো তোমার বেটা কি করছে বাবা। ওরা তো দেখতে পাচ্ছে কি করছে, এখন রোতে লোকা, তারপর দেখছি কি হয়েছে। একটা ডায়লগ বলি শুন। বলো তাহলে শুনি। বেশি কিছু বুঝি না, বন্ধুদেরকে নিয়ে বেড়াই, আর বাবার টাকা চুরি করে মদ আমি খাই। ওর ভাব দেখছিস? ওর ভাব দেখে মনে হচ্ছে নবাবের বেটাও, কিন্তু না, আসলে ও ভিখারির ছেলে। ও হ্যাঁ, ওটা তোমারই ছেলে? হ্যাঁ, সেই দিনকার কথা মনে আছে? সেদিনকার কথা হ্যালো, মনে পড়েছে? মনে আছে। তাহলে কিছু বলো। বলবো, থাম দেখে কি কিছু হয়, ঠিক তারপর আছে, বলবো। দেখো। দেখি সিগারেটের টানটা দেখে শুধু আমার বেটা হলে কি হবে, টান খান দেখলে। তাহলে আমি একটা বলি, তাহলে শুন। বলো বলো। বেশি কিছু বলিস না, দেখে মনে হচ্ছে তোকে চোর, তোর বাপ একটা পাকা সুদখোর। ওসব বাদ দাও ভাইবো, হ্যান্ডসাপ করলে মাল খাবো। হ্যান্ডসাপ করলে এবার
মদ ঢালছি, ঠিক আছে? দাও দাও দাও। আরে কি দেখছো, মেরে হাগি যাও, চলো। এই এগুলো কি রে? আরে চাচা, তুমি দু প্যাক খেলে খাও, নাহলে গাঁট টেনে ধারে লাগাও। এখানে তোমরা হাওয়া খেতে হচ্ছে না, এটাকে হাওয়া খাওয়া বলে এটাকে? আবার দু প্যাক খাটে বলা? দুপাকে খেতে বলা? চাচা তোমার কে বলছে আর জীবনে মদ খাবো না গো? আব্বাকে মানা করো মারতে। আরে মারো না, মারো না, থামো। দিনের দিন খারাপ ছেলে এই যে খুবই। হ্যাঁ, আমার মান সম্মান থুইছে ও একটু। আরে মান সম্মান। দিনের দিন সুদ ধরে এই যে। মারো না। আব্বা আর মারো না গো, আর জীবনে মদ খাবো না গো আব্বা আমি। কান ধর। এই আব্বা কান ধরে বলছি। হাট, বাইরে হাট, বাইরে হাট, বাইরে হাট। বাড়িতে এসে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওটা মানুষ হয়েছে, মানুষ ওটা। আমার মান সম্মান কেস দিল না গো হারাম ছেলেতে। আরে যা বলবে বাড়ি গিয়ে বলবে, এখন যে ছেলে পেলে আছে মান সম্মান তোমার আর নষ্ট হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে শাসন করবে। বাড়িকে হবার ব্যবস্থা থাম। হ্যাঁ চলো বাড়ি, চলো বাড়ি। তো হাট। হাই বন্ধুরা, এই ভিডিওটা করা হয়েছে এখনকার সমাজে ছোট ছোট ছেলে পেলে নেশা করে বেড়াচ্ছে, সেটাকেই তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন না, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে। টাটা, বাই বাই।